হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে তো আমার অনেক শীত করছে। প্রচুর শীত করতেছে? জি স্যার। শু, শীত করতেছে প্রচুর নাকি? আচ্ছা, শীত করতেছে ভালো কথা। বলো তো যে আমার শীত করতেছে, এটা ইংলিশ কি হবে? আই এম ফিলিং কোল্ড। আই এম ফিলিং কোল্ড। এখন যদি বলি যে আমার অনেক শীত করতেছে, আই এম ফিলিং ভেরি কোল্ড। সো আমার শীত করতেছে, আই এম ফিলিং কোল্ড। এখন যদি বলি যে আমার অনেক শীত করতেছে বা প্রচুর শীত করতেছে, তাহলে বলবেন কি আই এম ফিলিং ভেরি কোল্ড। আচ্ছা, অনেক সময় আমরা দেখি অনেকে বলে থাকে যে বাইরে কি কনকনে শীত, এটা ইংলিশ কি হবে? ইট ইজ ফ্রিজিং আউটসাইড। ইট ইজ ফ্রিজিং আউটসাইড। আউটসাইড। সো এই কনকনে শীতটা কি? ইট ইজ ফ্রিজিং। ফ্রিজিং মানে কি? কনকনে। বুঝতে পারছেন? সো কনকনে অর্থে ফ্রিজিংটা ব্যবহৃত হয়। সো ইট ইজ ফ্রিজিং আউটসাইড মানে কি? বাইরে কনকনে শীত। আচ্ছা, এই কনকনে শীতের মধ্যে আমরা অনেক সময় দেখি অনেকে রোদ পোহায়, যেমন আমিও কিন্তু রোদ পোহাই। এখন যদি তোমাকে তুমি মনে করো যে রোদ পোহাচ্ছ ওখানে, আমি বলতেছি বাইজিং হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তুমি সেখানে কি করতেছো? তখন তুমি বলতেছো স্যার আমি রোদ পোহাচ্ছি। এটা ইংলিশটা কি হবে? আই এম বাস্কিং ইন দ্য সান। সো আই এম বাস্টিং ইন দ্য সান মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে কি? বর্তমান। কন্টিনিউয়াস মানে চলমান। বর্তমানে চলমান মানে কি? সে রোদটা পোহাচ্ছে, ওই সময় আমি তাকে কোশ্চেনটা করছি যে কি করতেছো। এই জন্য সে বলতেছে আই এম বাস্টিং ইন দ্য সান মানে কি? আমি কি রোদ পোহাচ্ছি। এখন যদি বলি যে আমি মানে রোদ পোহাতে ভালোবাসি, আই লাভ টু বাস্ক ইন দ্য সান। ওকে। এখন যদি বলি যে সে রোদ পোহাতে ভালোবাসে, হি লাভস টু বাস্ক ইন দ্য সান। ওকে। সো হি লাভস কিন্তু হবে, এস যুক্ত করতে হবে, হ্যাঁ, কারণ থার্ড পারসন হলে কি এস বাই এস হয়। সো হি লাভস টু বাস্ক ইন দ্য সান মানে কি? সে রোদ পোহাতে ভালোবাসে। সো আপনি যদি রোদ পোহাতে ভালোবাসেন তাহলে আপনি কমেন্টে লিখে যান যে আই অলসো লাভ টু বাস্ক ইন দ্য সান, আমিও কি রোদ পোহাতে ভালোবাসি। তো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।